বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে। মুষলধারায় হচ্ছে বৃষ্টি, আর নাংদালা নদী তারও ভয়াবহ দশা। ভুটানে বৃষ্টির জেরে জল বাড়ছে নদীতে। বীরপাড়ায় নাংদালা নদীর ডাইভারশনের উপর দিয়ে বইছে জল। জীবনের ঝুঁকি নিয়েই এইভাবে রাস্তা পারাপার করছেন এলাকাবাসী। রাজকুমার আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজকুমার, আলিপুরদুয়ারের বীরপাড়া জয়বীরপাড়ার ছবি আমরা দেখছিলাম, তো ভয়াবহ পরিস্থিতি, ডাইভারশনের উপর দিয়ে নদীর জল বইছে। তাহলে মানে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? এলাকার মানুষই বা কিভাবে চলাচল করছে? একদমই মিমি, দেখো প্রাণের ঝুঁকি নিয়ে মানুষ চলাফেরা করছে। যে কোনো সময় একটি বিপদ ঘটতে পারে। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে আলিপুরদুয়ার জেলার ওপর দিয়ে যে নদীগুলো গেছে, এই যে নাংদালা নদী, এগুলো কিন্তু সব ভুটান পাহাড় থেকে নেমে এসেছে, অর্থাৎ ভুটান থেকে নেমে এসেছে। বারবার বলা হচ্ছে যে ভুটান পাহাড় থেকে নেমে আসা এই সমস্ত নদীগুলো কিন্তু বর্ষার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে, অথচ শীতের সময় একবারে শুখা। কিন্তু বর্ষার এই সময় কিন্তু এগুলো রুদ্র রূপ কিন্তু দেখতে পান মানুষেরা। এবং ইন্দো ভুটান নদী কমিশন গঠনের কিন্তু দাবি উঠেছে। বারবার বলা হচ্ছে ইন্দো ভুটান নদী কমিশনের, বারবার বলা হচ্ছে যে কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা এসে পরিস্থিতি দেখে যাক। কারণ বিষয়টি শুধুমাত্র ভারতের পক্ষে বা শুধুমাত্র রাজ্যের পক্ষে কিন্তু এই নদীগুলো নিয়ে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কারণ যেহেতু নদীগুলো ভুটান থেকে নেমে আসছে, কিন্তু কেউ কার্যত কারো কথাই শুনছে না। এইভাবে চলতে থাকলে কিন্তু যে কোনো একদিন এই গোটা ডুয়ার্স কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন নদী বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই কিন্তু এই ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে নাংদালা নদীতে জল বেড়ে যাওয়ায় কিন্তু জয়বীরপাড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু ওপর দিয়ে জল যাচ্ছে, ডাইভারশনের ওপর দিয়ে জল যাচ্ছে। একই অবস্থা হয়েছে মিনি কালচিনিরও বিভিন্ন এলাকায় কিন্তু জল ঢুকে গেছে। ভুটান পাহাড়ে তুমি আমাদের সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। আমাদের যেহেতু বাড়ি নীলপানিয়া, আমরা এই বান্দাপানির এরিয়ার বাসিন্দা। আমাদের এই রাস্তা ছাড়া আর অপশন নেই যে আমরা এই রাস্তায় পার হয়ে অন্য একটা রাস্তায় যদি থাকতো তাহলে আমরা পার হয়ে যেতাম বীরপাড়া, তাই না? কিন্তু আমরা এই রাস্তায় এই অবস্থা জলের কারণে আমরা পার হতে পারি না। কেননা সব থেকে বেশি ইফেক্ট হয় ওই যে প্রেগনেন্ট মাদার যারা আছে, ওদেরকে সময় মতো হাসপাতালে আমরা পৌঁছাতে পারি না। এবং আমাদের প্রতিনিধি রাজকুমার যেরকম বলছিলেন যে কালচিনির মোদি লাইন মালিবাড়ি এলাকা রীতিমতো বিধ্বস্ত, জলের স্রোতে বাড়িঘর ধসে হেলে যাচ্ছে। রাজকুমার, ঠিক কি পরিস্থিতি? প্রশাসনিক কর্তারা নজর দিচ্ছেন না বলছেন স্থানীয়রা, কেন এরকম অভিযোগ করছেন তারা? একদমই, দেখো প্রশাসনিক কর্তারা কিন্তু নজর দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তার কারণ হচ্ছে গত 2 বছর থেকে এই একই রকম সমস্যা বলে জানাচ্ছেন স্থানীয় মানুষেরা। প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন যে মোদিলাইন যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে কিন্তু একেবারে জল ঢুকে বাড়ি ঘর ধসে গিয়ে হেলে যাচ্ছে। এবং যেটা অভিযোগ উঠেছে যে কার্যত যেখানে নালাগুলো ছিল সেই নালাগুলো বুঝিয়ে অনেকে বাড়িঘর তৈরি করেছে, ফলে তারা বিপদে পড়ছে। এইরকম একটা বক্তব্য কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে আসছে। কিন্তু যে কারণেই হোক, এরা তো মানুষ, যে প্রয়োজনই হোক, যে কারণেই হোক, নালার উপরে বাড়ি করলেও তো যে কোনো সময় যদি বিপদ ঘটে, বিপদ ঘটে বাড়ি ঘর ভেঙে যেয়ে যদি কারো মৃত্যু ঘটে, সে সময় কিন্তু প্রশাসন তার দায় এড়াতে পারবে না। সেই কারণে কিন্তু প্রশাসনের কাছে বিভিন্ন মহল থেকে আবেদন রাখা হচ্ছে ব্যবস্থা গ্রহণের জন্য। কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হচ্ছে। যত দিন যাচ্ছে এই ভুটান থেকে নেমে আসা জলে কিন্তু বিভিন্ন এলাকা কিন্তু বিধ্বস্ত হয়ে পড়ছে। মিমি, একদমই। এবং কবে এই অবস্থা থেকে মুক্তি মেলে এখন সেই প্রহরী গুনছেন এলাকার মানুষ। অনেক ধন্যবাদ রাজকুমার। এদিকে জলপাইগুড়ির সঞ্জয়নগর কলোনিতে জল যন্ত্রণা থেকে মুক্তি, জমা জলের ভোগান্তি দূর করতে চাঁদা তুলে আর্থ মুভার ভাড়া। পঞ্চায়েত সদস্যের উদ্যোগেই পরিষ্কার করা হলো নিকাশি নালা। হাসপাতালের কাজের সময় সিমেন্ট পড়ে বন্ধ হয়ে যায় নালা। শান্তনু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। শান্তনু, শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের সমস্যার সমাধানের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। দেখো, পঞ্চায়েত সদস্য যেটা বলছেন যে বারবার তিনি প্রশাসনের কাছে আবেদন করেছিলেন যে একটা ব্যবস্থা করা হোক। নতুন যে ভবন তৈরি হচ্ছে সেখানেই কিন্তু কাজ হতে গিয়ে দেখা যাচ্ছে যে স্থানীয় যে নিকাশি নালা সেটি বন্ধ হয়ে যায়। 2 বছর ধরে এই নালা বন্ধ রয়েছে। তার ফলে যখন ভারী বৃষ্টি হচ্ছে সেই সময় গোটা এলাকা রীতিমতন জলে স্রোতেই অবস্থা হয়ে যাচ্ছে।
মানুষজনের বাড়িতে কিন্তু জল ঢুকে যাচ্ছে, হাঁটু সমান জল দাঁড়িয়ে যাচ্ছে। এমনকি সুপার স্পেশালিটি এবং মেডিকেল কলেজ সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেটা কিন্তু যাতায়াতের পক্ষে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের রীতিমতন বেগ পেতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যার সমাধানে যখন কোনো উপায় পাননি স্থানীয় পঞ্চায়েত সদস্য, তখন তিনি কিন্তু বাড়ি বাড়ি ঘুরেছেন এবং বাড়ি বাড়ি ঘুরে সকলের থেকে চাঁদা তুলে নিজেই কিন্তু উদ্যোগ নিয়েছেন। এবং এই নালাটি, নিকাশি নালাটি সংস্কার করতে গেলে বা আবার পুনরায় খনন করতে গেলে দরকার ছিল একটা বড় রকমের আত্মবার, সেই কারণে তিনি কিন্তু আত্মবার ভাড়া করে নিয়ে আসা হলো এবং সমস্যার সমাধান। অনেক ধন্যবাদ তোমায়। যারা আছে ঠিক আছে, দীর্ঘদিনের প্রবলেমটা সবাইকে বলতে বলতে আমরা এখন হাঁপিয়ে গেছি, যার জন্য এখন বাধ্যতামূলক হয়ে সবাই একসাথে টাকা পয়সা জোগাড় করে নিয়ে এখন এই জেসিবি লাগালাম, যাতে ড্রেনটাকে আমরা ক্লিয়ার করতে পারি। আমাদের বাড়িঘর সব জল হয়ে যাচ্ছে, এদিকে ডেঙ্গুর আক্রান্ত হচ্ছে কিছু কিছু বাড়ি। কতবার প্রশাসনকে জানাবো, কতবার বিডিওকে জানাবো, কতবার এসডিওকে জানাবো, কতবার চেয়ারম্যানকে জানাবো। আমরা নিজেরাই টাকা জোগাড় করে নিয়ে, এলাকাবাসী থেকে কিছু কিছু টাকা নিয়ে, আমরা ক্লাব মেম্বাররা কিছু টাকা পয়সা দিয়ে জেসিবি লাগিয়ে আজকে ড্রেনটা করতে বাধ্য হই। 2 বছর যাবত এই সমস্যার সম্মুখীন হচ্ছি। এই আমাদের যে মেন ড্রেনের আউটলেটটাই বন্ধ করছে মেডিকেল কর্তৃপক্ষ। ওরা বিল্ডিং এ কাজ চালাকালীন আমাদের ড্রেনটা বন্ধ করেছে, কাজ করছে। তো তারপর দেখছি আমরা বিভিন্ন জায়গায় 2 বছর চিঠি করেছি, কোনো হেল্প পাই নাই, কোনো হেল্প করে নাই। তার ফলে আজকে এলাকাবাসীকে নিয়ে চাঁদা উঠায় আমরা এই কাজটা করছি। ড্রেনটা খুলে দিচ্ছি, ড্রেনটা খুলে দিয়ে পয়সা করা হচ্ছে ড্রেন পাস করার জন্য, জল পাস করার জন্য। আজ ডি-ডে। আজ অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ে। মুম্বাইয়ে এক টুকরো বারাণসীর আদলেই বিয়ের মণ্ডপ সেজে উঠেছে। जय काशी विश्वनाथ। काशी के साथ मेरी भक्ति का एक गहरा और विशेष नाता रहा है। For me and my family, it has always been important to seek the blessings of our Devis and Devtas before any auspicious beginning. A few weeks back, I went to Varanasi to pray for my children, Anant and Radhika, before their wedding. I've always been fascinated by Kashi, the oldest living city, the city of light, the cradle of Indian civilization. Throughout Anant and Radhika's wedding celebrations, we have tried to pay a tribute to India's glorious culture and heritage, brought alive by thousands of artisans, karigars, weavers and craftspeople. I am delighted to proudly reimagine and present the purity, positivity and beauty of Varanasi at the wedding. The grace of our gods and goddesses, the blessings of our priests and saints, the piousness of our rituals and traditions. नमस्ते राजेश जी। अच्छा लगा आपको यहाँ देखकर? बहुत अच्छा लगा, आपने हमको बुलाने का वादा किया था। हाँ, पूरा आपने किया। आप सब आ गए यहाँ, मुझे बहुत खुशी हो रही है। गंगा किनारे पर बजने वाली शहनाई की वो धुन जो हर शादी को मंगलमय बना देती है, और वही शांति, भक्ति भाव और आनंद जो मैंने काशी में महसूस किया। महादेव यहाँ वास करे, गणपति संग नंदी, जहाँ मंत्रों की गूंज सुनाई दे। पावन है ये नगरी, काशी नगरी। অনন্ত রাধিকার বিয়েতে আজ মুম্বাইয়ে সেলেবদের মহামেলা। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে 4 হাত 1 হবে আজ। তবে এখানেই শুরু নয়, গত কয়েক মাস ধরেই দফায় দফায় চলছে প্রাক বিবাহের অনুষ্ঠান। গুজরাটের জামনগরের পর অনুষ্ঠান হয়েছিল ইউরোপেও, তারপর ফের বাণিজ্য নগরীতেই অনুষ্ঠিত হয় মামেরু, সঙ্গীত, গায়ে হলুদের মতো নানা অনুষ্ঠান। বুধবার শিব শক্তির পুজোর পর হয় মেহেন্দি। 50 জন দম্পতির গণবিবাহেরও আয়োজন করেন আম্বানিরা। দীর্ঘ প্রেম পর্বের পর 2023-এই বাগদান সারেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। 2024-এর মার্চে জামনগরে প্রাক বিবাহের প্রথম অনুষ্ঠানের পর ইটালিতে আরও একবার চোখ ধাঁধানো প্রি ওয়েডিং হয়েছিল। আর আজ গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত রাধিকা। এই বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে আরব সাগরের পারে এখন বিশ্বের তাবড় তারকাদের ভিড়। দেশের প্রথম সারির রাজনৈতিক মুখ থেকে দুনিয়ার তামাম স্টার পারফর্মাররা আজ
আম্বানিদের অতিথি।